সম্প্রতি ইরানি কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন দেশটি প্রথম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এই দাবি পারমাণবিক উত্তেজনা বাড়িয়ে তুলছে, কারণ ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কোনো সীমা আরোপে অস্বীকৃতি জানিয়েছে। এই সফল পরীক্ষা কি ইরানকে আরও সাহসী করে তুলছে? দেশটির সশস্ত্র বাহিনীর প্রধানের দেয়া বিশেষ বার্তা যেন তারই ইঙ্গিত দিচ্ছে। আকাশে ছুটছে ক্ষেপণাস্ত্র, ড্রোনগুলো চুপচাপ নজর রাখছে প্রত্যেক কোণে। শত্রু ভাবছে তারা প্রস্তুত, কিন্তু মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি জানেন, ইরান কখনো শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকে না। প্রতিটি হুমকি তাদের জন্য নতুন সুযোগ দেখাতে, শক্তি প্রদর্শন করতে এবং প্রতিপক্ষকে অবাক করতে। তিনি দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছেন, ইরান কোনো হুমকিকে ভয় পায় না, বরং সেটাকে সুযোগে রূপান্তর করে এমন প্রতিক্রিয়া দিতে প্রস্তুত যা প্রতিপক্ষের কল্পনাকেও হার মানাবে। মুসাভি তার বার্তায় ফিরেছেন ইতিহাসের পাতায়। ৮ বছরের ইরান ও ইরাক যুদ্ধ, যেটি ইরানের জনগণ ও সেনাদের জন্য হয়ে আছে স্থিতিশীলতা আর ত্যাগের প্রতীক। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, তখনও শত্রুরা ভেবেছিল ইরানকে হারানো সহজ হবে, কিন্তু দেশীয় সামরিক শক্তি, আঞ্চলিক মিত্রতা এবং জনগণের ঐক্য মিলে শত্রুর সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। তবে কি ইতিহাসের সেই অভিজ্ঞতা আজকের ইরানকে নতুন প্রজন্মের যুদ্ধে আরও শক্তিশালী করে তুলেছে? এখানে শুধু অস্ত্র নয়, কৌশলও বড় ভূমিকা নেয়। প্রতিটি পদক্ষেপ সুপরিকল্পিত, প্রতিটা সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়া হয়, প্রতিটি সক্ষমতা শত্রুকে বাধ্য করে ভাবতে এটা কি সহজ লক্ষ্য? মুসাভি বলেন, ইরান প্রতিটি হুমকিকে দেখে নতুন প্রযুক্তি বিকাশের সুযোগ হিসেবে। মানে, যত বেশি চাপ আসে তত বেশি তারা সামরিক শিল্পে এগিয়ে যায়। ক্ষেপণাস্ত্র, ড্রোন, এয়ার ডিফেন্স সব জায়গাতেই তারা দেশীয় সক্ষমতায় ভর করছে। কিন্তু মুসাফির বক্তব্য শুধু প্রচলিত যুদ্ধ নিয়ে নয়। তিনি জোর দিয়েছেন এক নতুন ধরনের হুমকির ওপর, হাইব্রিড ও কগনিটিভ ওয়ারফেয়ার। মানে শুধু মিসাইল বা ট্যাঙ্কের যুদ্ধ নয়, বরং মানুষের মনের ওপর আক্রমণ। ভুল তথ্য, মনস্তাত্ত্বিক চাপ আর ডিজিটাল প্রোপাগান্ডা, এসব দিয়েই আজকের যুদ্ধ শুরু হয়। প্রশ্ন থেকে যায়, তবে কি ভবিষ্যতের সবচেয়ে বড় যুদ্ধ হবে মাটিতে নাকি মানুষের মস্তিষ্কে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শত্রুর অপ্রত্যাশিত পদক্ষেপ ইরান তাকে অপ্রস্তুত করে দেয়। প্রতিটি হুমকি প্রতিশ্রুতিকে শক্তি প্রদর্শনের সুযোগে রূপান্তর করে। এই শক্তি শুধু দেশের সুরক্ষা দেয় না, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক মর্যাদা নিশ্চিত করে। তিনি আরও স্পষ্ট করে বলেন, ইরান শুধু প্রতিক্রিয়া দেয় না, বরং কৌশলগত চমক দিয়ে শত্রুকে অপ্রস্তুত করে ফেলে। মানে, যখন প্রতিপক্ষ ভাবে ইরান এভাবে আঘাত করবে না, তখনই আসে অপ্রত্যাশিত জবাব। সময়োপযোগী প্রতিক্রিয়া ইরানের নীতি। প্রসঙ্গ এসেছে সময়োপযোগী প্রতিক্রিয়ারও। মুসাভি প্রতিশ্রুতি দিয়েছেন, ইরান কখনো দেরি করবে না, আবার হুটহাটও কিছু করবে না। সঠিক সময়ে সঠিক জবাবই হবে তাদের মূল মন্ত্র। কিন্তু বাস্তবতা হলো, সময়োপযোগী শব্দটা অনেক সময় খুব জটিল, কারণ দ্রুত প্রতিক্রিয়ার সংঘাত বাড়িয়ে দিতে পারে, আর বেশি দেরি করলে জনগণের মনোবল কমতে পারে। সবশেষে তিনি আশ্বস্ত করেছেন ইরানের জনগণকে, আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো অত্যাচারের মোকাবেলায় প্রস্তুত। আমাদের জবাব হবে দৃঢ় এবং কল্পনাতীত। আফ্রিদা ইফরাত, নিউজ 24।